ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজা তার এক সিপাহীকে পাঠালেন, যাও সেই রানীকে বলো যে রাজা তোমার সঙ্গে দেখা করতে চান। সিপাহী গেল এবং রানীকে অর্থাৎ রাজার সেই ছোট মেয়েকে বার্তা দিল। রানী মুচকি হেসে বললেন, সিপাহী গিয়ে তোমার রাজাকে বলো যদি তিনি আমার সঙ্গে দেখা করতে চান তবে তার 3 মেয়েকে সঙ্গে করে নিয়ে আসতে। সিপাহী ফিরে এসে রাজার কাছে সব কথা বলল। রাজা বললেন, ঠিক আছে, সবাই প্রস্তুত হও, আমরা রানীর সঙ্গে দেখা করতে যাব। রাজা তার 3 মেয়েকে নিয়ে রানীর প্রাসাদে পৌঁছালেন। প্রাসাদ এতটাই চমৎকার ছিল যে সবার বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। কিছুক্ষণ পর রানী খুব সাধারণ কাপড় পরে এসে রাজাকে খাবার পরিবেশন করলেন। রাজার বড় 3 কন্যা এসে বলল, দেখো বাবা, এই তো সেই মেয়ে যে বলতো সে আল্লাহর দেওয়া খায়। পুরো ঘটনা শোনার আগে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আল্লাহু আকবার লিখে অশেষ নেকি অর্জন করুন। আর আজ আমাদের সামনে নিজেই চাকরানির মতো দাঁড়িয়ে আছে। রানী কিছুই বললেন না, চুপচাপ সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর রানী আবার ফিরে এলেন। এবার তিনি সোনা জহরত পরিহিত এক রাজকীয় সাজে উপস্থিত হলেন। 3 মেয়ে বলল, বাবা, এ তো সেই একই মেয়ে, এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটি এসে বললেন, রাজা মশাই, এই আপনার 4র্থ কন্যা, যাকে আপনি একদিন জঙ্গলে ফেলে গিয়েছিলেন। আজ যা কিছু সে পেয়েছে সবই আল্লাহর দান। বৃদ্ধ লোকটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটি রাজাকে বিস্তারিত জানালেন। কিভাবে তার মেয়ে এ অবস্থানে পৌঁছালো এবং কিভাবে আল্লাহ তাকে 7টি হীরার মতো অফুরন্ত বরকত দান করলেন। সব শুনে রাজার চোখে জল এসে গেল। তিনি মেয়ের হাত ধরে বললেন, মা, তুই সত্যি বলেছিলি, আমাদের সকলের রিজিক দাতা একমাত্র আল্লাহ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সুন্দর কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।